শেয়ার বাজারের রাজা পর্ব ২ রহস্যময় ফোন কল। রাত তখন প্রায় ১টা। সায়েমের চোখে ঘুম নেই। বারবার মোবাইলের স্ক্রিনে সেই অচেনা নম্বরটির দিকে তাকিয়ে আছে। লোকটা কে? কেন তাকে একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ার কিনতে বলল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যিই জানে আগামীকাল কি হতে যাচ্ছে? সকালে ঘুম থেকে উঠে সায়েম প্রথমেই কোম্পানিটির নাম সার্চ করল। ইন্টারনেটে তেমন কোনো খবর নেই। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেল গত ২ বছর ধরে ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, লাভও কমে গেছে। সায়েম মনে মনে বলল, না, শুধু একটা ফোন কলের ওপর ভরসা করে আমি বিনিয়োগ করব না। অফিসে গিয়ে বিষয়টি তার সহকর্মী রাশেদকে বলল। রাশেদ হেসে বলল, তুই পাগল নাকি? যদি খবরটা সত্যি হয়, একদিনেই বড়লোক হয়ে যাবি। সায়েম শান্ত গলায় উত্তর দিল, শেয়ার বাজারের শর্টকাট রাস্তা অনেক সময় সবচেয়ে বড় ফাঁদ হয়। তবুও তার মন থেকে সন্দেহ কাটছিল না। সকাল ১০টা বাজল। বাজার খুলে গেল। অবাক করার মতো ঘটনা ঘটল। যে কোম্পানির নাম অচেনা লোকটি বলেছিল, সেটির শেয়ারের দাম কয়েক মিনিটের মধ্যেই দ্রুত বাড়তে শুরু করল। ব্রোকার হাউসে সবাই সেই শেয়ার কিনতে ব্যস্ত। ফেসবুকের বিভিন্ন গ্রুপে একটাই আলোচনা, এটাই আগামী দিনের সেরা শেয়ার, যত পারেন কিনুন। রাশেদ আবার ফোন করল। দেখলি, এখনো সময় আছে, কিনে ফেল। সাইম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবার কোম্পানির তথ্য দেখতে শুরু করল। হঠাৎ সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। কোম্পানির ব্যবসা দুর্বল। ঋণ বেড়েছে, মুনাফা কমেছে। তবুও শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। তার মনে সন্দেহ জাগল। এটা কি সত্যি ভালো খবরের কারণে বাড়ছে, নাকি কেউ ইচ্ছে করে দাম বাড়াচ্ছে? সে সিদ্ধান্ত নিল, আজও কিনবে না। অফিস শেষে বাসায় ফিরে টিভিতে ব্যবসায়িক সংবাদ চালু করল। সেখানে কোনো বড় ঘোষণা নেই। পরদিনও সেই শেয়ারের দাম বাড়ল। আরও মানুষ কিনতে শুরু করল। তৃতীয় দিন দাম আরও বেড়ে গেল। রাশেদ আনন্দে বলল, দেখ, তুই সুযোগ হারালি। সাইম শুধু হেসে বলল, সুযোগ হারানো যায়, কিন্তু মূলধন হারানো যাবে না। তারপর এলো চতুর্থ দিন। বাজার খোলার মাত্র ১০ মিনিট পর হঠাৎ সেই শেয়ারে বিক্রির চাপ শুরু হল। দাম পড়তে লাগল। ১ বার, ২ বার, ৩ বার। সার্কিট ব্রেকার। দুপুরের মধ্যেই হাজার হাজার বিনিয়োগকারী আতঙ্কে বিক্রি করতে লাগল। যারা আগের ৩ দিনে লোভে পড়ে কিনেছিল, তাদের অনেকেই বড় ক্ষতির মুখে পড়ল। রাশেদ কাঁপা গলায় ফোন করল, আমি সব টাকাই এই শেয়ারে দিয়েছিলাম। সাইম কিছুক্ষণ নীরব থাকল। তারপর বলল, শেয়ার বাজারে সবচেয়ে দামি জিনিস তথ্য নয়, বিচার করার ক্ষমতা। সেদিন রাতে আবার সেই অচেনা নম্বর থেকে ফোন এলো। লোকটি হেসে বলল, অভিনন্দন, তুমি প্রথম পরীক্ষায় পাশ করেছ। সাইম বিস্মিত হয়ে বলল, আপনি কে, আর এসব কেন করছেন? লোকটি উত্তর দিল, কারণ আমি এমন একজনকে খুঁজছি যে লোভকে হারাতে পারে। যদি সত্যি শিখতে চাও, তাহলে আগামীকাল বিকেল ৫টায় পুরনো ঢাকা সদরঘাটের পাশে ক্যাপিটাল টি হাউসে চলে এসো। এরপর ফোন কেটে গেল। সাইম জানালার পাশে দাঁড়িয়ে রইল। সে কি একজন প্রতারকের ফাঁদে পা দিতে যাচ্ছে, নাকি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষার দরজা খুলতে চলেছে? চলবে। পর্ব ৩তে থাকবে রহস্যময় বৃদ্ধ বিনিয়োগকারীর আবির্ভাব, যিনি ৩০ বছরের শেয়ার বাজারের অভিজ্ঞতা দিয়ে সায়েমকে এমন একটি শিক্ষা দেবেন যা তার পুরো জীবন বদলে দেবে।